নমস্কার বন্ধুরা। রুটি তো আমরা বাড়িতে সবাই খাই, আটা মাখি রুটি করি। কিন্তু সেই রুটিকে কি করে হেলদি বানানো যায়, আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এই রুটি বাচ্চা থেকে বয়স্ক সবাইকে খাওয়াতে পারবে। আর বাচ্চারা বা ছেলেরা যে জিনিসটি খেতে একদম অপছন্দ করে সেটা দিয়েই আজ আমরা হেলদি রুটি বানাবো। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। হেলদি রুটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম সজনের ডাঁটা। বাচ্চারা বা অনেক ছেলেরা বা বয়স্করা এই সজনের ডাঁটা একদম খেতে চায় না। কিন্তু সজনের ডাঁটার মধ্যে যে প্রোটিন আছে সেটা তারা মিস করে যায়। তো তাদেরকে তো সেই প্রোটিনটা শরীরের মধ্যে দিতে হবে না। আর আমরা মেয়েরা যারা গৃহবধূ তারা তো চাইবই যে আমাদের পরিবারে যারা আছে তারা যাতে তাদের শরীরটা ভালো রাখে। সেই জন্য আমি সজনের ডাঁটাটাকে ছোট ছোট টুকরো করে নিলাম, এরকমভাবে কেটে নিলাম। তোমরা সজনে ডাঁটা তোমরা যে পরিমাণে রুটি বানাবে, ধরো তোমরা যদি 10টা রুটি বানাও তাহলে তোমাদের 10 থেকে 15 খানা সজনের ডাঁটা নিতে হবে, ঠিক আছে? এগুলোতে আমি জল দিয়ে আর সামান্য নুন দিয়ে আমি এটা খুব ভালো করে সেদ্ধ করে নেবো। আর জলটা কিন্তু একটু বেশি দেবে, ঠিক আছে? এই দেখো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো ডাঁটাগুলো একদম শুকিয়ে গেছে, মানে সরি একদম সেদ্ধ হয়ে গেছে। আর ভিতরে ডাঁটার ভিতরে বিচিটাও বেরিয়ে গেছে। এবারে চটকালে কি হবে, এই ডাঁটা থেকে সমস্ত রসটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। আর এই রসটাই আমাদের প্রয়োজন হবে। তো আমি এটা চটকে নিচ্ছি, খুব ভালো করে এটা কিন্তু চটকাতে হবে। চটকে চটকে দরকার হলে জল দেবে, জল দিয়ে দিয়ে চটকাবে যতক্ষণ না সজনের ডাঁটার থেকে একদম পুরো রসটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু তোমরা এটাকে জল দিয়ে ভালো করে চটকাবে। হয়ে গেছে। এবারে দেখো আমি এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যদি তোমরা ছেঁকে না নাও তাহলে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে সজনে ডাঁটার যে রোঁয়াগুলো সেগুলো থেকে যাবে। সেই জন্য আমি ভালো করে এটাকে ছেঁকে নেব। এই যে হাত দিয়ে করে দেবো, দেখো পুরো শুধু জলটাই কিন্তু বেরোবে। আর আর ভিতরে রোঁয়া থেকে শুরু করে কোনো কিছু দানা টানা কিচ্ছু পড়বে না। কেন আবার জল দেব, জল দিয়ে আমরা আবার এই সজনে ডাঁটার ভিতরে রসটা আমরা বার করব। আমি দুবার জল দিয়েছি, জল দিয়ে বার করেছি। দেখো এবার এই যে রসটা বেরোলো, এই রসটাকে তোমরা আটার সঙ্গে বা ময়দার সাথে মেখে রুটিও বানাতে পারো, পরোটাও বানাতে পারো। কিন্তু এটা বানানোর পরে তোমরা দেখবে যে রুটির কালার কিন্তু একদম চেঞ্জ হবে না, একদম অ্যাকুরেট কালার থাকবে। তাতে তারা বুঝতেও পারবে না, অথচ তাদের শরীরের ভিতরে সজনের ডাঁটার যে প্রোটিনটা সেটাও ঢুকে গেল। এই দেখো আমি রুটি করেছি, রুটিটা তোমাদের দেখাচ্ছি। দেখো একদম পুরো সাদা রুটি। আর এইটা দিয়ে মাখলে রুটি এত নরম হয়, যেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এত নরম তুলতুলে রুটি, একদম এক মুঠেই চলে আসছে। এই দেখো, দেখতে পাচ্ছ এতটা নরম এই রুটিটা তৈরি হয়। তো যা বোঝা গেল যে কিভাবে তোমরা নর্মাল রুটিকে হেলদি রুটি করবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাড়িতে অবশ্যই এটা বানাবে।